হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো সকাল সকাল তো গোপু সোনাকে সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট, মানে সকালে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটা প্রদীপও ধরিয়ে দিলাম, প্রদীপটা নিচেই দিলাম, উপরে দিলাম না আর কি। আর এখানে বাইরে দেখছো আজকে রোদটা বেশ ভালো উঠছে, মানে মনে হচ্ছে যে আজকে না চড়া রোদটা দেবে, দেখা যাক। আর এখানে পুচকু ঘুমিয়ে গেছে, সেই ফাঁকে আমি তাড়াতাড়ি রুটিটা বানিয়ে সবজি বানিয়ে খাবারটা নিয়ে চলে এলাম। আর পুরো রুমটা এখন আগোছালো হয়ে আছে, তো এরপর যখন সময় পেয়ে যাব তখন রুমটাকে ভালোভাবে একদম গুছিয়ে বাগিয়ে রাখবো আর কি। আর এখানে এই যে পরোটা বানালাম আর আলুর দম বানালাম, এটাই খেয়ে নেব এখন। আর এখানে এই যে পুচকুকে স্নান করালাম, তারপর তো পুচকু মানে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে ওকে স্নানটা করিয়ে দিলাম, একটু খাবার খাইয়ে স্নানটা করিয়ে দিলাম। আর এখানে পুচকুর জন্য চিড়েগুলো মানে ভিজিয়ে শুকোতে দিয়েছি, কিন্তু শুকোবে কি না আমার তো মানে সন্দেহই লাগছে। ভিজিয়ে তো দিলাম, যদি না শুকোয় তখন আবার কী যে করব। যাই হোক, মানে পুরো যতগুলো ছিল অতগুলো ভাগ্যিস আমি ভিজতে দিইনি, অর্ধেকটা পরিমাণে নিয়েছি আর কি। আর এখানে ও দেখছো খেলাধুলা করছে। রান্নার রুমে ওকে মানে চাটাইটা নিয়ে আসবো আর কি, এখন আপাতত আনলাম না, মানে 1 মিনিটের কাজ আছে আমার হয়তো, সেই জন্য গ্যাসটা অফ করবো আর চলে যাব ওকে নিয়ে। এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু পুজো, মা বিপত্তারিণী ব্রত, সেই জন্য সবাই দেখো ধাগা দিয়ে গেছে, মানে ডুরি বাঁধার জন্য সবাই ডুরি দিয়ে গেছে আর ভোগ দিয়ে গেছে। তো আমি অল্প একটু ভোগ খেয়েছি আর ডুরিও বাঁধা হয়ে গেছে আর কি। আর তারপরে আজকে খিচুড়ি বানাচ্ছি, অন্য কিছু খাবো না। আর এখানে চিড়েটা শুকোচ্ছে, আর এদিকে এই যে কয়েকটা গিফট দেখছো, ফুল আর সব কিছু, মানে এগুলো কি হয়েছে, অনেক ধুলো হয়ে গেছিলো যখন রুমটা রং করেছিল না, তখন ধুলোতে মানে ভরে গেছিলো, সেগুলো কবে থেকে ভাবছিলাম যে পরিষ্কার করব। তো আজকে একটু হালকা মানে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম। আর এখানে পুচকুর সব ড্রেস, এই যে পাপোশগুলো সব মেলা আছে, এক দুটো শুকিয়েছে, সেগুলো আপাতত আমি মানে রান্নার রুমে ভেতরে রুমের দিকে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে দেখছো ডুরিটা বাঁধা হয়ে গেছে, আর পুচকুকেও একটা ছোট্ট মতো বাঁধা হয়ে গেছে। আর মাথায় আজকে স্নান করেছি, সেই জন্য আপাতত চুলটা যেমন তেমন বেঁধে নিয়েছি। আর গরমটা প্রচণ্ড লাগছে আর কি। আর এই যে চলে আসলাম, এরপর চিড়েটা রুমের মধ্যেই শুকোতে দিয়ে দিচ্ছি, কেননা বাইরে তো এখন আর যাবো না, যদি কিছুতে মুখ দেয় সেই ভয় আর কি। আর বাঁদর তো সবসময় যখন তখন আসছেই, সেই জন্য নিয়েই চলে আসলাম রুমে, যতটা শুকায়। আর এখানে ওকে এই যে রেডি করছি, আপাতত ওকে নিচেই শোয়ালাম, মানে ওর যে ছোটো ছোটো কাঁথাগুলো আছে না, সেগুলোর মধ্যে দিয়ে ওকে শোয়াচ্ছি, কিন্তু ওগুলোর মধ্যে থাকছেই না, ওগুলোর মধ্যেও থাকবেই না, ও ওইগুলোর থেকে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। তাছাড়া এই যে গালিচাটা দেখছো, এটা মাঝের মধ্যে ওয়াশ করা হয় আর কি, সেই জন্য কোনো অসুবিধা নেই। আর সারাদিন তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখিই, ফলে ও যদি নিচে এভাবে শুয়েও থাকে তো কোনো প্রবলেম নেই। আর ওর জন্য এবার খাবারটা রেডি করবো আর কি, ওকে খাইয়ে দেবো। আর এখানে আমিও একটু জলটা খেয়ে নিলাম, দেখা যাক কতটা পরিমাণে কি খায় না খায়। তবে কোনো কোনো সময় ও খেয়ে নিচ্ছে, আগে তো জানো মানে এখন তাও একটু চটজলদি খেয়ে নিচ্ছে, অতটাও কান্নাকাটি করছে না আগে যতটা করতো। আর এই যে দেখছো ওকে মানে জল সমেত বোতলটা দিয়ে দিলাম, মানে কি ওকে, ও এখন জলটা খাবে না, ও বোতলটা নিয়ে খেলা করবে, সেই জন্য ওকে দিলাম। আর এইভাবে খেলা করতে করতে হয়তো একটু আধটু জল ওর মুখে যাবে, শুয়ে শুয়ে তো জল দিই না, যদি মানে গলায় লাগে ভয় লাগে না, সেই জন্য শুধু খেলা করার জন্য জাস্ট একটু দিলাম আর কি। আর এই যে ওকে দেখাচ্ছি যে তোমাকে এবার খাবার খাওয়াবো। আর ব্যাস, ও যদি লালাপোষটা দেখেছে অমনি ও ভয় পেয়ে যায়, মানে ও বুঝতে পেরে যায় যে আমাকে এবার খাবার খাওয়াবে। আসলে এতদিন মানে প্রায় 1 মাস হয়ে গেল ওকে খাবার খাওয়াচ্ছি, ওর একটা মানে ইয়ে হয়ে গেছে যে কী থেকে ওকে কী করা হবে আর কি, সেই জন্য। আর এই যে দেখছো সব মানে খিচুড়ির মতন বানিয়েছি আর কি, ডাল সবজি সব কিছু দিয়ে, ভাত আছে, সব কিছু মিক্স করে খিচুড়ি বানিয়ে ওর জন্য নিয়ে এনেছি তো অনেকটা পরিমাণেই, তবে অল্প একটু খাওয়াবো, খুব বেশি খাওয়াবো না, দেখা যাক কতটা কি খায় না খায়। আপাতত রেডিটা করে নিই, ওকে এখন দুপুরে এই টাইমে খাইয়ে দিলেই নিশ্চিন্তি, তারপর আর এখন
তারপরে আর কি মানে ওকে একটু ঘুরিয়ে জল খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। ও যদি ঘুমিয়ে যায় তাহলে আমিও একটু ঘুমোবো। সেই 4:45টার সময় উঠেছি, তারপর তো আর একটুও শুইনি। আর এখন বেজে গেল মোটামুটি 2টো বাজছে। অন্যান্য দিন তো পুচকু 2:45 এমনি সময় ওঠে, খায় অনেক দেরিতে। আর আজকে যেহেতু আগেই উঠে গেছে সেজন্য ভাবলাম একটু আগে ভাগেই খাইয়ে দিই, তাহলে যদি ঘুমটা চলে আসে ওর তাহলে আমিও একটা ঘুমোতে পারবো একটু, সেই জন্য আর কি। তো দেখা যাক কতটা কি খায় না খায়। আর এই যে এইভাবে আমি রেডিটা করে নিচ্ছি। তো ওই যে ছাঁকনিটা দেখলে মানে কি বলবো, ওটা আমি একটু বড় আনতে বলেছিলাম, কিন্তু বড়টা সেই সময় দোকানে ছিল না, সেই জন্য যেটা পেয়েছে সেটাই হাতের নাগালে নিয়ে এসেছে আর কি। তো চলো এটা আপাতত কয়েকদিন কাজ করি, তারপরে ও যেদিন মানে বাড়িতে থাকবে আর কি, যেদিন ছুটি থাকবে সেই দিন বড়টা নিয়ে আসবে। আর এখানে দেখছো ওর খাবার দাবারও খাওয়া কমপ্লিট। এই যে ছাঁকনিটা দেখছো, তো এগুলো এবার একটু ভালোভাবে ধুয়ে রেখে দিই, না হলে জানো মানে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রাখতে হয়। অনেক টিকটিকি আছে, তারপর অনেক কিছু পোকামাকড়, বর্ষাকাল তো বুঝতেই পারছো। সেই জন্য ওর যতগুলো জিনিস আছে আমি চেষ্টা করি যে ভালোভাবে ঢাকাঢাকি দিয়ে রাখার জন্যই, যাতে কোনো কিছুতে মুখ না দিতে পারে সেই জন্য আর কি। ছোটো বাচ্চার জিনিস তো একটু সাবধানে রাখাটাই ভালো। আর এখানে গাছ থেকে একটা পেয়ারা নিয়ে আসলাম। তো যাই হোক, একদিকটা একটু হালকা হলুদ হয়েছে আর একদিকটা একটু কাঁচা আছে, খেতে ভালোই লাগবে। যতটা মনে হবে আর কি ততটাই খাবো, খুব বেশি খাবো না, যদি খারাপ লাগে তো খাবো না। আর এখানে এই যে পুচকুর গ্লাস, তো এই গ্লাসটাও যখন বড় হবে তখনই খেতে পারবে, এখন তো যা ছোট, এখনও অনেকটাই ছোট বেবি, এখন ছোট গ্লাস ছাড়াও একদমই খেতে পারবে না। তো যাই হোক, মা যে দিয়েছে বড় থালা, একটা চামচ, একটা বাটি, একটা গ্লাস, তো বাটিটা কাজে লাগবে, চামচটাও এখন কাজে লাগবে, বাট থালা আর গ্লাসটা একটু পরে কাজে লাগবে। আর ও যেহেতু একটু খেলা করছে সেই ফাঁকে আমি চলে আসলাম ওর ড্রেসগুলো তোলার জন্য। অনেকটা টাইম হয়ে গেছে, আর রাখবো না, কারণ না বর্ষার দিন তো কখন যে বৃষ্টি চলে আসবে, তখন হয়তো বাইরে যদি না বার হয়, দেখতে না পায়, তখন আবার সব ভিজে যাবে। আর ভিজে গেলে পুরো মানে আমার ইয়েটাই হয়ে যাবে, মানে সে আবার ধরো, আবার জল কাচা করো, আবার ডেটল দাও, আবার মেলো, আবার শোকাও, মানে পুরোটাই ব্যর্থ হয়ে যাবে আর কি। সেই জন্য চলে আসলাম এগুলো ওঠানোর জন্য। আর পাপোশগুলো উঠিয়ে দেবো। পাপোশগুলো প্রায় আজকে 3 দিন হয়ে গেল কাচা হয়েছে, শুকোচ্ছেই না, ওই মাঝের মধ্যে রোদ দিচ্ছে, তো কী করে রোদ দিচ্ছে, আবার কখনো ছাওয়া করছে, আবার বৃষ্টি পড়ছে, তো এভাবে কি আর জিনিস শোকায়? তো যাই হোক, বর্ষাকালে তো এমনি করেই চলতে হবে, সেই জন্য। তাছাড়া উপরে বারান্দায় আলনা করা আছে, কিন্তু ওখানে যাই না, বেশিরভাগ আমি নিচেই মেলার চেষ্টা করি, কেননা উপরে এখন অনেক বেশ নিচেই থাকি, তো সেই জন্য উপরে খুব একটা যাওয়া হয় না। আর এই যে দেখছো জিনিসগুলো সব নিয়ে চলে আসলাম। এইগুলো এখন এবার গুটিয়ে বাগিয়ে ভালোভাবে রেখে দেবো, এখনও ঘুমিয়ে গেছে, তো যতটা পারবো এখন কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে আর কি। আর এই যে দেখছো রোদে দিয়েছিলাম সব, মানে উঠিয়ে রাখলাম। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে। সবাইকে টাটা।